মালদা শহরের বুকে যে সমস্ত নজর কাড়া পুজো হয়ে থাকে তার মধ্যে মনস্কামনা রোড এলাকার সর্বজয়ী ক্লাবের পুজো অন্যতম। এবছর এখানকার পুজো 49তম বর্ষের। পুজোর থিম প্রাণ প্রকৃতির টানে, তাই থিমের সঙ্গে তালমিল রক্ষা করে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে সবুজায়নের নানান দৃশ্য। এছাড়াও পরিবেশ দূষণ রোধে এবং পরিবেশ পরিষ্কার রাখার বার্তাও তুলে ধরা হচ্ছে মণ্ডপে। আমরা মেন যেটাকে মাথায় রেখে কাজ করছি যে প্রকৃতিকে বাঁচিয়ে যা করা সেটাই করা উচিত। অনেক ডেকোরেটর থার্মোকল অনেক কিছু ইউজ করে যেগুলো প্রকৃতির সাথে মিশে যেতে পারে না। আমরা যার জন্যে খড় যেটা মাটিতে অনায়াসেই মিশে যায়, প্লাইবোর্ড, আমরা রং তুলির কাজ করছি, খড় আছে, আপনার হোগলা পাতা আছে, যেগুলো আমরা প্রকৃতিকে সহজেই মিশিয়ে যেতে পারি, দিতে পারি, সেই জিনিসটা দিয়েই আমরা কাজ করছি। দূষণের মাত্রা এমন বেড়ে যাচ্ছে দিন দিন, যার জন্য আমরা প্রত্যেকটা লোকই দূষণের শিকার। সেটাকে মাথায় রেখে আমরা এই চিন্তাভাবনাটা নিয়ে এসেছি। দূষণটাকে যত কমানো যাবে মানুষ তত সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। আমরা যার জন্য সবুজটাকে যাতে নতুন করে আবার তৈরি করা যায় সেই জন্য আমরা পেন্টিংয়ের মাধ্যমে আমরা মানুষের সচেতন হওয়ার জন্য দেখাচ্ছি। মণ্ডপ জুড়ে নানান কারুকার্য ফুটিয়ে তুলতে ব্যবহার হচ্ছে হোগলা পাতা, খড়, রং, ফোম ইত্যাদি পরিবেশ বান্ধব সামগ্রী। আলোকসজ্জায় থাকছে শান্তিনিকেতন ঘরানার আদল। তাই উদ্যোক্তাদের আশা বরাবরের মতো এবারও তাদের পুজো মন ভরাবে দর্শনার্থীদের। এবছর আমাদের 49তম বর্ষ। আমরা প্রত্যেক বছরই মালদাবাসীকে কিছু নতুনত্বর উপহার দিয়ে থাকি। গত বছর আমরা দিয়েছিলাম যেমন সহজ পাঠ। এবছরও আমাদের থাকছে আমাদের থিম প্রাণ প্রকৃতির টানে। নদীয়ার বিভিন্ন শিল্পীদের নিয়ে তাদের মেদিনীপুরের যে পাতা, হোগলা পাতা, তার সেই হোগলা পাতা দিয়ে প্যান্ডেল হচ্ছে। বিভিন্ন ফোম থাকছে, তারপরে ধানের শীষ থাকছে, হ্যাঁ, বিভিন্ন মানে প্রাকৃতিক হয় না এমন কিছু দিয়ে কাজ হচ্ছে, ক্ষতি হয় না। যেমন আমাদের থার্মোকল নিষিদ্ধের ফলে ফোম দিয়ে কাজ হচ্ছে, কাপড় দিয়ে কাজ হচ্ছে। এই সব দিয়ে আমাদের এবারের থিম প্রাণ প্রকৃতির টানে, একটা মন্দিরের আদলে, কাল্পনিক মন্দিরের আদলে আমাদের আজকের এই থিমটা এবছর। একদা পুরাতন মালদার সেন পরিবারের পুজো বর্তমানে দাশগুপ্ত পরিবারের পুজো নামে পরিচিত। প্রায় 400 বছরের পুরনো এই পুজোয় আগের মতো জৌলুস বা জাঁকজমক না থাকলেও আজও অটুট রয়েছে পুজোর চিরাচরিত নিয়ম নিষ্ঠার বহর। পুরাতন মালদা পৌরসভা এলাকার অধীনে রয়েছে মঙ্গলবাড়ি বাচামারি এলাকা। এই এলাকাতেই আজ থেকে প্রায় 400 বছর আগে সেন পরিবারের বংশধর তথা তৎকালীন জমিদার মহেশচন্দ্র সেন দুর্গা পুজোর প্রতিষ্ঠা করেছিলেন, যা সেন পরিবারের পুজো নামে পরিচিত ছিল। তবে মহেশচন্দ্র সেনের কোনো পুত্র সন্তান ছিল না, তাই দাশগুপ্ত পরিবারে বিয়ে হওয়া তার বোন ও মেয়েদের পরিবার এই পুজোর দায়িত্ব নেন। সেই থেকে এই পুজো দাশগুপ্ত পরিবারের পুজো নামে পরিচিত হয়। ওই পরিবারেরই সদস্য শুভেন্দু দাশগুপ্ত জানালেন, কয়েক শতাব্দী প্রাচীন এই পুজোর সূচনা হয়েছিল দেবীর স্বপ্নাদেশে। স্বপ্নাদেশ অনুযায়ী দেবী দুর্গা স্বয়ং ছেলেপুলে নিয়ে এসে পুজোর কিছু বাসনপত্রও দিয়ে যান। সেই থেকে পুজো হয়ে আসছে ভক্তি ভরে। প্রথমে পুজো হতো ঘটে, পরে পুজো হয় পটে, এখন হচ্ছে ডাকের সাজের প্রতিমায়। বর্তমানে আনুমানিক 400-র উপর, 500-র কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু এটা তো কোনো লিখিত আমাদের কাছে কিছু পাবে না, তবে 400-র উপরে আমরা ঐতিহাসিক নিদর্শন পাই। তা বাদে এই পুজোর অনেক ব্যাখ্যা আছে। একবার মহেশ্বর প্রসাদ সেন নামক এখানকার যে জমিদার ছিলেন, তার বাড়ির যে পুরোহিত ছিলেন, কুলপুরোহিত, উনি শালিগ্রাম শিলা প্রতিদিন নদীতে চান করাতে নিয়ে যেতেন। একদিন চান করাতে নিয়ে গিয়ে দেখলেন যে নদীতে এক ভদ্রমহিলা তার দুটো মেয়ে, 2 ছেলেকে নিয়ে নৌকো থেকে নামছে। এবার যখন ওরা নামছে নৌকো থেকে, তখন ওই আমাদের যে কুলপুরোহিত তাকে জিজ্ঞেস করেছে সেন বাড়ি কোন দিকে গো, ও সেন বাড়ি দেখিয়ে দিয়েছে। এবার পুরোহিত যখন ওই শালিগ্রাম শিলা পূজা করে নদীতে চান করিয়ে বাড়িতে নিয়ে এসছে, তো জিজ্ঞেস করছে যে কেউ আসেনি বাড়িতে? বলে না, এখনও তো কেউ আসেনি। তখন ওকে বলেছে যে এরকম একজন ভদ্রমহিলা 2 বাচ্চা, 2 মেয়ে, ছেলেকে নিয়ে আপনার বাড়ি খোঁজ করছিল। তখন তোকে তারপর রাত্রিবেলা স্বপ্ন দেয় যে আমি তোদের বাড়িতে এসেছি এবং আমার কিছু খাটে আমি কিছু জিনিসপত্র রেখে এসেছি, ওইগুলো তোরা নিয়ে এসে আমাকে এখানে প্রতিষ্ঠা করে। সেই থেকে মহেশ্বর প্রসাদ সেন এখানে ঘট পূজা চালু করে। প্রথমে ঘট পূজা দিয়ে পূজা চালু হয়, তারপরে আসে পটের পূজা, পটের ছবিগুলো আপনাদের দিয়েছি। তারপরে আসে হচ্ছে মূর্তি পূজা। এবং সেটা আমার এই সময় কোনো এক মেয়ের হাত ধরে এই সেনগুপ্ত পরিবার থেকে
দাশগুপ্ত পরিবারে আমাদের পূজাটা চলে আসে এবং আজকের দিনে দাশগুপ্ত পরিবার বিগত 200 বছরের উপর থেকে দাশগুপ্ত পরিবার পূজাটা চালিয়ে যাচ্ছে। মালদা ভারত বাংলাদেশ সীমান্তে 100 বছরের বেশি সময় ধরে হয়ে আসছে দুর্গাপুজো। সে পুজোর নাম শ্মশানী সার্বজনীন দুর্গাপুজো। মালদার কালিয়াচক থানার অধীনস্থ শ্মশানী এলাকা একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। শ্মশানী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা মন্দির থেকে মাত্র 100 মিটার দূরেই রয়েছে কাঁটাতারের বেড়া। তাই সীমান্ত এলাকায় বিএসএফের সতর্ক নজরদারি রয়েছে সর্বক্ষণ। সেই কারণে পুজো করতে লাগে বিএসএফের অনুমতি এবং সহযোগিতা। শ্মশানী সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়েছিল অবিভক্ত ভারতে 1905 সালে। প্রয়াত ভোলানাথ চৌধুরী নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে এসে এই পুজোর সূচনা করেছিলেন। এই পুজোর সূচনা হচ্ছে 1905 সালে। সে সময় বাংলাদেশে ইন্ডিয়া সব একদিকেই ছিল, এক জায়গাতেই ছিল। তারপর বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে ভোলানাথ চৌধুরী মহাশয় উনি আমাদের এখানে এসে পুজোর সূচনা করেন। আমাদের পুরো অঞ্চলে তখন একটাই পুজো হতো, গোলাপগঞ্জে দুর্গা পুজো। সেইখানে আমরা ভেবেচিন্তে আমরা সবাই গ্রামের লোক মিলেমিশে 4-5টা গ্রাম পাড়া মিলে আমরা ভোলানাথ চৌধুরীর সঙ্গে সহযোগিতা করে এখানে দুর্গা পুজোর সূচনা হয়। তারপর থেকেই পুজো হয়ে আসছে। ইদানিং পুজো আমরা এখন সবাই মিলে আড়ম্বরের সহিত আমরা এখানে পূজা অর্চনা করে আসছি। পুজোয় আড়ম্বরের সহিত গান বাজনা নাটক এবং ভাওয়াইয়া গান থেকে শুরু করে স্থানীয় ছেলে মেয়েদের নৃত্য কলা কৌশল আমরা প্রদর্শন করিয়ে দিই। সীমান্তের পুজো, এতে সীমান্তবর্তী পুজো করতে গেলে বিএসএফের পারমিশন অবশ্যই লাগে। সেই বিএসএফের কাছে যাই এবং বিএসএফের জওয়ানরা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করেন এবং আমাদের সাথেও আনন্দ করেন। 1905 সালে ভোলানাথ চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত সেই পুজোরই এখন দায়িত্ব বর্তেছে শ্মশানী এলাকার বাসিন্দাদের উপর। ভারত বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষা এই পুজোয় জাঁকজমক জৌলুস না থাকলেও রয়েছে নিয়ম নিষ্ঠা, আন্তরিকতা। আগে এই পুজোকে কেন্দ্র করে বসত মেলা, কিন্তু বর্তমানে আর মেলা হয় না। পরিবর্তে 4 দিন ধরে বাউল, ভাওয়াইয়া সহ নানান ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, যাকে ঘিরে শ্মশানী সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। সেই আনন্দের পরিবেশ রচনার এখন প্রস্তুতি চলছে জোর কদমে। সীমান্তবর্তী এলাকায় হিসাবে এই পূজা খুব ভালো ধুমধাম করে হতো। এই পূজা ঐতিহ্য কিছু আছে, যারা অবিভক্ত ভারতবর্ষ যখন বাংলাদেশ পাকিস্তান এক জায়গায়, ভারতবর্ষ এক জায়গাতে ছিল, সেই থেকে আমাদের পুজো হয়। এই পূজার বাংলাদেশে আগে হতো, অবিভক্ত ভারতবর্ষ ওইখানে ভোলানাথ তাঁতি চৌধুরী বলে একজন আছে, উনি এসে এখানে প্রতিষ্ঠিত দিয়েছিল পুজো। এবং তারপরে আমাদের এইখানে স্থানীয় বিশিষ্ট লোকজন যারা ছিল তাদেরকে সকলকে নিয়ে এই পুজো করা হয়। অনেক লোকজনের সমাগম এখানে ঘটে এবং আগে এই পুজো যখন হচ্ছিল, তার কাটা ছিল না, সেই সময় বাংলাদেশ থেকে অনেক লোকজন আমাদের এই পুজোয় আসতো। এইখানে বিশাল মেলা হতো। আস্তে আস্তে আমাদের এই পুজো ফিকে হয়ে যাচ্ছে। আমাদের দোকানদারগুলো এত সুন্দর মজা বেচা কিনা করতে খুব ভালো লাগবে।